সোমবার জনজাতি মোর্চা আয়োজিত শান্তিপাড়ায় সদস্য পদ সংগ্রহ অভিযানকে সামনে রেখে এবং 17 সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন এবং জাতির জনক মহাত্মা গান্ধী জন্মদিন 2রা অক্টোবর এই উপলক্ষে পরবর্তীতে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এই দুই কর্মসূচিতে অংশগ্রহণ করেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি সঞ্জয় সাহা, কর্পোরেটর রত্না দত্ত সহ অন্যান্যরা। আজকের এই দুটি কর্মসূচির মূল উদ্যোক্তা জনজাতি মোর্চার সভাপতি তথা বিধায়ক পরিমল দেববর্মা। তার ভূয়সী প্রশংসা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল ত্রিপুরা। ঠিক আছে, এখন তো সেই রকম অবস্থা দেখি। এখানে আমাদের যে সেবা পাক্ষিক যে কর্মসূচি আমাদের সেন্ট্রাল থেকে নেওয়া হয়েছে, তারই অঙ্গ হিসাবে এখানে আজকের স্বচ্ছ ভারত অভিযান। আপনারা সবাই জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীজির জন্মদিন 17ই সেপ্টেম্বর থেকে সেটা শুরু হয়েছে এবং আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীর 2 অক্টোবর সেই দিন পর্যন্ত এই সেবা পাক্ষিক যে আমাদের কার্যক্রম সেটা চলবে। এবং আমাদের পার্টির যে সবসময় বলে যে আমরা মানুষের সেবাই আমাদের ধর্ম, এবং সেটাকে মাথায় রেখে আমরা সবসময় যখন কোনো ধরনের কার্যক্রম হয় সেটা কিন্তু সাধারণ মানুষ, দেশের জন্য, রাষ্ট্রহিতের জন্য আমরা কাজ করে থাকি। আর আজকে শান্তিপাড়াতে এই উদ্যোগ এখানে নেওয়া হয়েছে। এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের যে এসটি মোর্চার যিনি সভাপতি এবং প্রাক্তন বিধায়ক শ্রী পরিমল দেববর্মা মহোদয়, এবং অ্যাকচুয়ালি উনার উদ্যোগে এবং এই জনজাতি মোর্চার উদ্যোগে আজকের এই যে স্বচ্ছ ভারত অভিযান। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির সম্মানিত জেনারেল সেক্রেটারি, আমাদের মণ্ডল সভাপতি এবং ডিস্ট্রিক্টের জেনারেল সেক্রেটারি শুরু করে আমাদের এই ওয়ার্ডের সম্মানিতা রত্না দত্ত মহোদয়া, যিনি কর্পোরেটর, এবং আমি সবাইকে এখানে যারা উপস্থিত আছেন, অন্যান্য যারা কার্যকর্তারা এখানে উপস্থিত আছেন, সবাইকে আজকের যে এই অনুষ্ঠান উপস্থিত থাকার জন্য সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা।